গতকাল রাত 10:30টায় অর্থ মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে যা বেরিয়ে এসেছে তা সরকারি কর্মচারীদের জন্য হতাশাজনক। অর্থনৈতিক বাস্তবতার কারণে নবম পে স্কেল বাস্তবায়নে সরকার এখন আরও সতর্ক অবস্থান নিয়েছে। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা গোপনীয়তার শর্তে জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতির হার এবং আন্তর্জাতিক ঋণদাতাদের শর্ত বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। আন্তর্জাতিক মুদ্রাকোষের সাথে সরকারের যে সমঝোতা রয়েছে তাতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের শর্ত আরোপ করা হয়েছে। এর অর্থ এই নয় যে পে স্কেল বাতিল হচ্ছে, তবে বাস্তবায়নের পদ্ধতি এবং হার নিয়ে পুনর্বিবেচনা চলছে। প্রাথমিকভাবে যেখানে 50 থেকে 60% বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছিল, সেখানে এখন 35 থেকে 45% নামিয়ে আনার প্রস্তাব উঠছে। এই হ্রাসকৃত হার নিয়ে কর্মচারী সংগঠনগুলো কী প্রতিক্রিয়া দেখাবে, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $20 বিলিয়ন নিচে। আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয় স্থবিরতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারি ব্যয় বৃদ্ধি করা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতির হারও এখন উদ্বেগজনক পর্যায়ে। গত মাসে মূল্যস্ফীতি ছিল 9.5%। পে স্কেল বাস্তবায়ন করলে বাজারে অর্থের যোগান বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। এই দ্বিমুখী সমস্যার সমাধানে সরকার এখন বিকল্প পথ খুঁজছে। একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে টার্গেটেড সাপোর্ট, অর্থাৎ সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি হারে বৃদ্ধি এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কম হারে বৃদ্ধি। এতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা সুবিধা পাবে। উদাহরণস্বরূপ 20তম থেকে একাদশ গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে 50%, দশম থেকে ষষ্ঠ গ্রেডের 40% এবং পঞ্চম থেকে প্রথম গ্রেডে 30%। এই মডেল অনুসরণ করলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে এবং অর্থনৈতিক চাপও কম হবে। তবে এই প্রস্তাব নিয়ে উচ্চ পদের কর্মকর্তারা অসন্তুষ্ট। তাদের যুক্তি হলো, নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা যদি যথাযথ বেতন না পান, তাহলে দক্ষ জনবল সরকারি খাত ছেড়ে বেসরকারি খাতে চলে যাবে। এতে প্রশাসনিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হবে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় করা এখন বড় চ্যালেঞ্জ। পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন নিয়েও প্রশ্ন উঠছে। প্রাথমিক হিসাব অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নে বার্ষিক অতিরিক্ত প্রয়োজন হবে 30 থেকে 35 হাজার করোড় টাকা। এই অর্থ কোথা থেকে আসবে? রাজস্ব আদায় বৃদ্ধি, সাশ্রয় ব্যবস্থা নাকি ঋণ গ্রহণ? প্রতিটি বিকল্পেরই নিজস্ব জটিলতা রয়েছে। রাজস্ব বোর্ড জানিয়েছে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় কর আদায় কমেছে। এই অবস্থায় নতুন করে 30,000 করোড় টাকার সংস্থান করা বড় চ্যালেঞ্জ। নতুন কর আরোপ করলে জনগণের ওপর বাড়তি চাপ পড়বে, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল। বিকল্প হিসেবে সরকারি ব্যয় সাশ্রয়ের কথা বলা হচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করা, প্রশাসনিক ব্যয় কমানো এবং দুর্নীতি রোধের মাধ্যমে অর্থ সাশ্রয় করা যেতে পারে। তবে বাস্তবে এই সাশ্রয় কতটা হবে তা নিয়ে সংশয় রয়েছে। বছরের পর বছর ধরে এই কথা বলা হলেও বাস্তবে খুব একটা ফল দেখা যায়নি। আন্তর্জাতিক ঋণ নেওয়ার সুযোগও সীমিত। IMF এবং বিশ্ব ব্যাংক ইতিমধ্যে শর্ত সাপেক্ষে ঋণ দিয়েছে। সেই শর্তের মধ্যে রয়েছে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ। এই অবস্থায় বেতন বৃদ্ধির জন্য আরও ঋণ নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কর্মচারী সংগঠনগুলো অবশ্য এসব যুক্তি মানতে রাজি নয়। তারা বলছেন, অর্থনৈতিক সংকট সরকারের ব্যর্থতার ফল। সেই ব্যর্থতার মূল্য কেন দেবে সরকারি কর্মচারীরা? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন না বাড়লে তারা সংসার চালাতে পারবে না। তাদের এই ন্যায্য দাবি পূরণ করা সরকারের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার যদি পূর্ণ হারে পে স্কেল বাস্তবায়ন না করে তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে। কাজ বন্ধ, মানববন্ধন, এমনকি অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এতে প্রশাসনিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
অন্যদিকে জনগণের একটি অংশ মনে করছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চেয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত। সরকারি কর্মচারীরা ইতিমধ্যে নিয়মিত বেতন এবং চাকরির নিরাপত্তা পাচ্ছেন। দেশের বিশাল জনগোষ্ঠী যেখানে দৈনিক মজুরিতে জীবনযাপন করছে, সেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বৈষম্য বাড়াবে। এই বিতর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, পে স্কেল কি শুধু বেতন বৃদ্ধির বিষয় নাকি এটি একটি বৃহত্তর সংস্কারের অংশ হওয়া উচিত? অনেক বিশেষজ্ঞ মনে করছেন শুধু বেতন বাড়ালে কর্মদক্ষতা বাড়বে না, প্রয়োজন সামগ্রিক প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি রোধ, প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মপরিবেশ উন্নত করা এবং মেধার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা। এই সব কিছুই পে স্কেলের সাথে যুক্ত করা উচিত। অন্যথায় শুধু বেতন বৃদ্ধি দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্নের সাথে সরকারি অফিসের কাজকর্ম ডিজিটাল হওয়া প্রয়োজন। অনেক সরকারি অফিসে এখনও ফাইল ঘুরে ঘুরে মাসের পর মাস পড়ে থাকে। গভর্নেন্স চালু করা, সেবা প্রদানের স্বচ্ছতা আনা এবং জনগণের সাথে সরকারের দূরত্ব কমানো, এই সব কিছুই পে স্কেল সংস্কারের সাথে যুক্ত করা উচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে কর্মরত সরকারি কর্মচারীদের অবস্থা আরও জটিল। শিক্ষকরা যেখানে জাতি গড়ার কারিগর, সেখানে তাদের বেতন অপ্রতুল। স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন, কিন্তু তাদের বেতন ভাতা সন্তোষজনক নয়। এই দুই খাতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা থাকা উচিত। পুলিশ, বিজিবি, অ্যানসার সদস্য